আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। ওই দিন আপনারা অনেকেই ভিডিওতে দেখছিলেন যে আমি ঘরের সিলিং বানাইতেছি, ফেসবুকের টাকা দিয়ে ওই সিলিং কালার করলাম। তো ওই সিলিংটা আজকে ফাইনালি ঘরে উঠামো। তো কিভাবে উঠাই, কিভাবে লাগাই, A to Z দেখেন। ভিডিওটা অল্প লম্বা হবো, কিন্তু ভালো একটা আইডিয়া পাবেন যদি আপনি নিজে নিজে বাড়িতে সিলিং বানাবেন চান, এইভাবে বানাইতে পারবেন। কত টাকা খরচ গেল, কতটি বাঁশ গেল, সব আলোচনা আমি করতেছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি এখন সময় কম আছে শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন। এই যে সিলিং মিস্ত্রিরা দেখতেছেন কানি কাটা বানতাছে, এটার কারণ হলো কানি এবং মাঝে মাঝে যে কাটতাছে এটা হলো পোস্ট আছে, ওই পোস্টের গ্যাপ কটা কাটে দিতেছে। তো কিভাবে লাস্ট পর্যন্ত দেখেন কিভাবে সিলিংটা ফিটিং হলো দেখেন। আর আদিল দেখতেছেন এই যে আমার যেটা ঘরের আগের যেটা সিলিং আছিল, মানে কাপড় দিয়ে পর্দা লাগানো ছিল, ওটা কাইটা দিল, তারপর মিস্ত্রি হাতের সঙ্গে কাটতেছে, মানে আগের সিলিংটা বদলাইতেছি টোটালি। তো যেহেতু কাপড় দিয়ে দেওয়া ছিল উপরে ধুলা ধুলা আসাল, আমরা সবাই আমি নামাইতেছি টাইনা দেখেন। তো জায়গায় জায়গায় বান দেয়া, মানে চলার মতন ব্যবস্থা আসাল, কিন্তু দেখা গেল এই সিলিং থাকাতে অতিরিক্ত ঘর গরম হয়। তার জন্য মানে সিলিং থাকলে ওই চালের হিটটা সিলিংয়ে পড়বো, তারপরে ঘরের ভিতরে আইবো, মানে আমাদের শরীরে পড়বো। কিন্তু এই কাপড় থাকার পরে মানে যেটা রোদ লাগে টিনের উপরে, ওই টিন ডাইরেক্ট রোদটা ভিতরে ঘরের ভিতরে আয়া যায়, মানে গরমের সময় ঘরে থাকা খুব কষ্ট হয়। তাই সিলিংটা বদলাইলাম, খুব দরকারি ছিল। অবশ্য ফেসবুকের টাকা পাইয়া খরচও করি, নিজেও চলার মতন ব্যবস্থা হয়। তারপরেও কিন্তু ফেসবুকের টাকা দিয়ে একটা একটা করি, মানে চিহ্ন রাখার জন্য। কারণ ফেসবুকের টাকাটা আলাদা একটা মজা, এই টাকার প্রতি আলাদা একটা মহব্বতও, যে না একটা ফুর্তি আর কি, যে এই টাকা পাইলাম, এটা করলাম, এই টাকা পাইলাম। কিন্তু হ্যাঁ, বর্তমানে যেভাবে ইনকাম কমিয়ে দিছে ওইরকম যে কোনো কিছু করার মতন সুবিধা মনে হয় হবো না আর, কারণ ফেসবুকের ইনকাম একবারই কমিয়ে দিছে। যাই হোক, আলোচনা করি। আমি যে কাম করতেছি, সিলিংটা ঘরে আনতাছি। তো ঘরের দরজাটা আসলে 5.5 ফুট, আসলে 6 ফুট দরজা থাকলে সিলিংটা খুব ভালোভাবে আইতো। খুব কষ্ট করে আইতেছে। যাই হোক, টাইনে টেনে আনলাম, সিলিংয়ের কোনো ক্ষতি হয় নাই, দুই এক জায়গায় যদি দাগ হয়েছে এটা ঠিক হয়ে গেছে। কিন্তু কালারটা করলাম সিলভার কালার, হয়তো অন্য কালারও করতে কি একজনে করেছে যে বার্নিশ করতেন। অবশ্য হয়, কারা কীভাবে করে জানি না, কিন্তু আমি মিস্ত্রির সাথে আইডিয়া নিলাম, মিস্ত্রি কয় আমি সিলভার কালারই করে দিই। ঠিক আছে, সিলভার কালারই করে দেন। তো এখন উঠামো কিভাবে, লাগামো কিভাবে, যে দেন জায়গায় জায়গায় যেটা পোস্টের জন্য কিন্তু কাইটা কেটে নেওয়া হয়েছে। তো ওদিনে এক ভাই কমেন্ট করছেন যে ফেসবুকের টাকা দিয়ে আপনি সিলিং দেন কে, ফুল ওয়াল করে ঘর দেন। অবশ্য ফেসবুক থেকে অত টাকা পাই নাই এখন পর্যন্ত, মানে চলার মতন যে আছে ওইরকম হাই ফাই করে ঘর দেওয়ার মতন সুবিধা হয় নাই। তো দোয়া করবেন, ভালোবাসা দিবেন, হয়তো একটা সময় পারমো, আশা আছে আল্লাহর কাছে, বা আপনারাও দোয়া করবেন। তো যাই হোক, দেখেন সিলিংটা কীভাবে উঠাইতেছি। এনে কিন্তু মানুষ কয়েকজন আছে, আমার আব্বা আছে, মিস্ত্রি আছে, আমার মাও আছে। তো সিলিংটার হাতে উঠিয়ে ধরতেছে। তো এদিকে মানুষ কম থাকার জন্য একটু অসুবিধা হয়েছে। তারপরে এখন যেহেতু দুপুর টাইম আর রোজার মাস, এবারে মানুষের কিনে ডাকবার যাই নাই। তো আমরা চেষ্টা করতেছি সবাই মিলে উঠানোর জন্য। তো যাই হোক, উঠাইতেছি একটা একটা, যেহেতু প্রথম এটা, আর প্রথমটাই উঠানটা দেখলাম অল্প সুবিধা হলো, কারণ এরপরে তো আরও কষ্ট বেশি হবো বলে মনে হইতেছে। কারণ একটা উঠানোর পরে ওই জায়গাটা তো এখন তো ওরা ঘর খালি আছে, ওই হিসাবে উঠলো। তো যাই হোক, এই যে সিলিংটা যে উঠাইতেছি টোটালি একদম উঠে গেল, এখন এটা খালি মিলানের পালা। তো আমি কিন্তু ওরা একটা ঘর আর কি, যেহেতু দুইটা রুম আছে, ওই সাইডেরটা রুম ছোট আর এটা বড় রুম একটা। তো দুই রুম মিলাই একবার সিলিং দিছি, যেহেতু উপর দিয়ে খোলা, ওই হিসাবে দুই রুম মিলে একবার দিছি। তো দেখেন 35 ফুট সিলিং, এনে 4টা টুকরা করা হয়েছে। তো 4টা টুকরার মধ্যে এই ভিলে আছে 12 ফুট, আর এই ভিলে হলো 35 ফুট। তাহলে এখন এই ভিলে 6 ফুট করে হয়েছে, আর এটা 35-এর আধা। এখন কত হয়, তো ওই হিসাবে মিলানো আছে, দন্নাস হিসাবে মিলিয়ে দেওয়া আছে আর কি। তো এই যে এই খামের যেটা কাটা, ওটার হাতে মিলিয়ে দেওয়া হইতেছে যে মিলে না নাই। তো যাই হোক, মিলবো। আর আমি এই সিলিংয়ের যেটা তলে, মানে ধন্নার উপরে মাঝখানে দেওয়ার জন্য এই জন্য বাদাম রাখছি। তো বাদামখানেও কালার করে নিছি সিলভার কালার। তো মিস্ত্রি হাতে উড়াইতেছে দেখেন। তো এই বাদামটা আমি যে কটা বাদাম নিয়েছিলাম, আমার হিসাবে বাদাম অল্প কম হয়ে যাল, 3টা বাদাম কম রয়েছে, ওইভাবে উড়িয়ে রাখছি। তারপরেও এটা আগেই কিনছিলাম বাদাম, ওই হিসাবে বাদাম আগে কিনছিলাম, মানে অত বেশি আগে না, 2 মাস 3 মাস আগে কিনছিলাম, মানে সিলিংয়ের দেওয়ার জন্যই আর কি। যাই হোক, এই বাদামটা দেওয়ার পরে মানে সিলিংয়ের যেটা কালার, যেটা বাদামের কালার সেম করে দিলাম, দেখতেও ভালো লাগে। আর যে লাস্ট পর্যন্ত দেখেন ফিনিশিংটা কীরকম হলো। আর এই দেখেন যে কার্ডে কীভাবে ওটার মেজারটা দেখেন, এইরকম একটা বাতি লম্বা করে দিয়ে তারপর ওই পোস্টের মধ্যে ধইরা এইভাবে কাটে, আর এইভাবে বাইরে কাটে এটা সিলিং করে একটা একটা করে ঘরে ঢোকানো হলো। তো এইভাবে একটা একটা করে কিন্তু চারোটাই উড়াইতেছি সিলিংয়ে। আসলে সিলিং এটারই কয়
না দেওয়ার উপরে ওটারই সিলিং কয়। তো যাই হোক অত জানি না, বা আপনারা কোনটায় কোন ভাষা কন। কিন্তু আমরা তো এই যে দন্নার উপরে উঠাইলাম মানে সিলিং হয়ে গেলো, তার আগে ছিল বেড়া। তো এখন হয়তো একজনে হ্যাক নামে ডাকতে পারেন, হয়তো ওইটা নিয়ে আবার কতজনে হয়তো খারাপও পাইতে পারেন যে কি নাম কয়, সিলিং কয়, অমক কয়, তমক কয়। কিন্তু আসলে কি কত সময় হয় মানে এক জায়গার একটা ভাষা, আমরা এই মনোবস্তুর নাম কই, অন্য জায়গার হয়তো ওইটা ভাষা হয়তো মিল পড়ে না। তারপরে হ্যাক আমি কিন্তু সবসময় ভিডিওর মাধ্যমে গ্রামের ভাষায় আলোচনা করে থাকি, মানে আমরা যে ভাষায় কথা কই ওই ভাষাকে নিয়েই কই থাকি। যেমন এই যেটা আমরা ধন্না কই, ধন্নার উপরে উঠাইলাম, এটা হলো তারাই বেড়া, তারাই বাঁশ দিয়ে বানানো হয়েছে কিন্তু। তো বাঁশ কত টিকেছে ওটা আমি সঠিক জানি না, কিন্তু আমার কাছ থেকে হিসাব নিচ্ছে 18 টাকা স্কোয়ার ফুট। তো ওই হিসাবে আমার আর রং কালার করে দিছে মিস্ত্রি, ওটা দিয়ে টোটাল 8,000 টাকা খরচা গেছে, মিস্ত্রির হাজিরা আর সিলিং। আর রঙের দামটা আলাদা গেছে, রঙের দামটা আপনার এটা আমার গেছে মোটামুটি 2300 টাকার মতন। তো 2300 টাকার রং আর হইলো 8,000 টাকার হইলো সিলিং কালার করে দিয়ে আর কি, মানে কালারের যেটা মিস্ত্রি হাজিরা ওটা নিয়ে নিচে 8,000 টাকা। তো 7,500 টাকার মতন উঠছিল, এই 7,500 টাকা উঠছিল সিলিংয়ের দাম আর কি, বানিয়ে নেই। তো এই যে দেখেন যে কোনো বস্তু আগে ঘরে আসছিল কাপড়, কাপড়ের থেকে যখন হইলো সিলিং, দেখতেও মেলাহানি ভালো হইলো। সিলিংটা কমপ্লিট হওয়ার পরে একটা বস্তু বুঝলাম যে আগের তুলনায় ঘরে কিন্তু গরমটা অনেক কমছে। আর গরমটা অনেক কমার কারণ হলো এই যে সিলিংটা দিছি, এই যেটা টিনের মধ্যে ডাইরেক্ট রোদ লাগে, ওই রোদটা কিন্তু এখন ডাইরেক্ট গরমটা ঘরের ভিতরে পড়বো না, প্রথমে সিলিংয়ে একটা বেড়া দিব, তো মানে বাধা পড়বো আর কি। তো ওই বাধার কারণে ঘরের ভিতরে গরমটা কম লাগে। হয়তো ওই বস্তুটা যদি আগে বুঝতাম বা আগে ভাবতাম, লাগলে 2-4 দিন অল্প কম খাইয়া তাও সিলিংটা আগে দিয়ে নিতাম। কিন্তু আসলে যাই হোক, তারপরে ওটা একটা বহুত টাকার বাজেট, ওই হিসাবে সময় একটু বেশি লেগে গেলো। ঘর কিন্তু অনেক দিন আগে দেওয়া হয়েছিল। তো এই যে সাইড পাইপটা কিন্তু বাকি আছে, এই যে সাইড পাইপটা কিন্তু লাগানো ছিল না, তাই আবারও পরের দিন লাগাইলাম, লাগিয়ে তারপরে সিলিংটা কমপ্লিট করে দিলাম। আর এই যে লাস্ট ফিনিশিংটা দেখেন কত সুন্দর হয়েছে, মানে ঘরটা টোটালেই সিলিং দিয়ে ভরা হয়ে গেল। এখন বাইরের ডাইরেক্ট রোদটা সিলিংয়ে পড়বো, তারপরে শরীরে পড়বো, মানে আমাদের শরীরে বা ঘরের ভিতরে পড়বো।